হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি অনার্স কিংবা প্রিলিমিনারি মাস্টার্স কমপ্লিট করার পর কিভাবে মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে আবেদন করবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। আপনি আপনার মোবাইল ফোন থেকে যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন, সেটা হয়তো গুগল ক্রোম অথবা গুগল। আমি গুগলটা সিলেক্ট করে নিলাম। তারপরে যে এখানে আপনি জাস্ট লিখে সার্চ দেবেন। এই যে এই লিঙ্কটা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, আপনি সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবেন nu.edu.bd লিখে যখন সার্চ দেবেন তখন এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবেন। এখন আপনারা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মাস্টার্স স্ল্যাশ এম ডট ফিল ডট পিএইচডি, অর্থাৎ এখানে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনারা এরকম আরেকটা ইন্টারভিউ দেখতে পারবেন। তো এখান থেকে এসে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। তো অ্যাপ্লাই নাও ট্যাপ করার পর আপনার এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এসে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, আর যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে যারা প্রিলিমিনারি মাস্টার করেছিলেন তারা এই প্রিলিমিনারিটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু প্রিলিমিনারি করেছি সেই জন্য প্রিলিমিনারিটা সিলেক্ট করে নিলাম। এবং তারপর কি করব, এই যে নিচে এখান থেকে এসে আপনারা দেখবেন যে একটা নেক্সটের একটা অপশন আছে, জাস্ট এই নেক্সটের উপর একটা ট্যাপ করে দেবেন। যেখান থেকে নেক্সটের উপর একটা ট্যাপ করে দেবেন। তো নেক্সটে ট্যাপ করার পর আপনারা কি করবেন, এই যে আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। বন্ধুরা এখান থেকে এসে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ারটা দিয়ে আপনি জাস্ট নেক্সটে একটা ট্যাপ করে দেবেন। তো যখন নেক্সট একটা ট্যাপ করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার সকল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। আমি কোন সাবজেক্টে পড়েছিলাম এবং সকল তথ্য কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো এই দেখুন সব তথ্য যেহেতু ফিল আপ হয়ে গেছে, এখন আমরা কী করব, জাস্ট যেখানে দুটো বিষয় দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে আপনাকে জন্ম সালটা পরিবর্তন করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন ছেলে হলে মেল এবং মেয়ে হলে যে ফিমেল যেটা আছে সেটা সিলেক্ট করে। যে নিচে এসে দেখবেন আপনার প্রথমে এখানে সিলেক্ট করে নেবেন, তারপর আপনি কোন জেলার কোন বিভাগের সেটা সিলেক্ট করুন। আমি যেহেতু ময়মনসিংহ থেকে সেই জন্য ময়মনসিংহটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, কোন ডিস্ট্রিক্টে। ময়মনসিংহের মধ্যে অনেকগুলো জেলা থাকতে পারে, সেই জেলার মধ্যে আমি এই ময়মনসিংহ জেলায়। তারপর এখানে আপনি যেই কলেজটা সিলেক্ট করেন সেই কলেজটা আপনি সিলেক্ট করে আনন্দমোহন কলেজ দিয়ে দিলাম। তারপর আপনারা একটু নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এই যে এখানে একটা ট্যাপ করার সাথে সাথে আপনার এই যে সাবজেক্টটা চলে আসবে। তারপর কী করবেন, আপনি জাস্ট নেক্সট একটা ট্যাপ দেবেন। তারপর এখান থেকে এসে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল নামে একটা অপশন আছে, এই চুজ ফাইলের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনি আপনার প্রোফাইল গ্যালারি থেকে আপনি একটা ফটো নিয়ে আসবেন এবং সেটার সাইজ যেন হয়, হাইট হতে হবে আপনার 150 করে দেওয়ার পর আপনি আপনার প্রোফাইল গ্যালারি থেকে আপনি একটা এবং 50 কেবির নিচে যেতে হয় এরকম একটা ফটো আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি একটু নিচে চলে আসবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে এবং এখানে একটা ইমেল দিতে হবে। এটা দেওয়ার পর আপনি কী করবেন, এই যে নিচে এসে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নেক্সট বাটন আছে, জাস্ট নেক্সটের উপরে ট্যাপ করে দেবেন। এখন সর্বশেষ আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেটার অফ কমিটমেন্ট, অর্থাৎ আপনার একটা অঙ্গীকারনামা এখানে দিতে হবে। সেটা আপনার হ্যান্ড রাইটিং হতে পারে এবং সেটা হ্যান্ড রাইটিং করে আপনি জাস্ট একটা পিডিএফ ফরম্যাটে নিয়ে ওই কপিটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য আপনি কী করবেন, এই যে এখানে চুজ ফাইলের উপর ট্যাপ করে দেবেন। তারপর আপনার গ্যালারি থেকে এই যে এই অঙ্গীকারনামাটা আপনি অলরেডি নিয়ে রেখেছেন সেইটা এখানে দিয়ে তারপর আপনি নেক্সটে ট্যাপ করে দেবেন এবং তাহলে আপনার এই আবেদনটি টোটালি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা এভাবেই আপনি চাইলে আপনার মাস্টার্সের আবেদনটা কমপ্লিট করতে পারেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।